সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আমার নতুন 4 লাইনের 13 স্কেল চেঞ্জার হারমোনিয়াম সম্পর্কে একটি রিভিউ ভিডিও করতে যাচ্ছি। তো এতক্ষণ বক্সের অংশটা দেখলেন, এবার হারমোনিয়ামটি খুলছি। এটা হলো হারমোনিয়ামের অংশ, দেখতেই পাচ্ছেন। হারমোনিয়ামের টপে হারমোনিয়ামের কোম্পানির নামটা লেখা রয়েছে এবং হারমোনিয়ামের সাথে একটি কি গার্ডও দেওয়া হয়েছে। আগে এই কি গার্ড এইটা দেওয়া থাকতো না, কিন্তু বর্তমানে প্রায় সব হারমোনিয়ামেই এই কি গার্ডটা দেওয়া থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো এটা হলো সেই কি গার্ড। এটার কারণে কিগুলো অনেক সেফ থাকে, কিগুলোতে কোনো প্রবলেম হয় না। অনেক সময় কি হয়, চেঞ্জার হারমোনিয়ামের কিগুলো ফিক্স থাকে না, যার জন্য কিগুলোতে অনেক সময় সমস্যা হয়। তো যার জন্য এই চেঞ্জার হারমোনিয়ামে বিশেষ করে এই কি গার্ডটা দিলে সেটা খুবই ভালো হয়। আর এটা হচ্ছে হারমোনিয়ামের সামনের অংশ আর কি। তো এটা হচ্ছে টপের অংশ, আর টপেও সম্পূর্ণ পিতল দিয়ে কারুকাজ করা হয়েছে। আর এটা হচ্ছে হারমোনিয়ামের কিবোর্ডের অংশ। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটাও পিওর ঝিনুক সেলুলয়েডের উপরে কাজ করা হয়েছে এবং এটা যেহেতু 13 স্কেল চেঞ্জার, সেহেতু এখানে 13টা স্কেল লেখা রয়েছে আর কি। এটা হচ্ছে 13 স্কেল চেঞ্জার হারমোনিয়াম। মাঝের স্লাইডারে মাঝের ঘরে স্লাইডারটা রাখা থাকে এবং বাম পাশে 6টা ঘর থাকে এবং ডান পাশে 6টা ঘর থাকে। এই মোট হচ্ছে 13টা ঘর বা 13 স্কেল চেঞ্জার হারমোনিয়াম। এবং এই হারমোনিয়ামটিতে মোট স্টপার রয়েছে হলো 11টা। সাধারণত 9 স্কেল চেঞ্জার হারমোনিয়ামে স্টপার থাকে 9টা, কিন্তু এই হারমোনিয়ামটিতে 11টা স্টপার রয়েছে। যেহেতু এটা 13 স্কেল চেঞ্জার এবং এটা যেহেতু 4 সেটের হারমোনিয়াম, সেহেতু এটাতে স্টপার বেশি দেওয়া হয়েছে। এর মধ্যে এটিতে হচ্ছে এই সিলভার কালারের এই 4টা হলো সুরের স্টপার, আর এই গোল্ডেন কালারের গুলো হলো সুরের রিড, এগুলোকে ড্রোনস বলা হয়। আর সিলভার কালারের গুলো হলো এয়ার চেম্বারের স্টপার। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা জাম্বো হ্যান্ডেল। এবার হারমোনিয়ামের ভিতরের অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে হারমোনিয়ামের ভিতরের অংশ। ভিতরের অংশ সম্পূর্ণ ঝিনুকের উপরে কাজ করা রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় হারমোনিয়ামের লিভার এবং স্টিক। আর দেখতে পাচ্ছেন এখানে লিভারে এবং স্টিকেও কিন্তু সম্পূর্ণ পিতলের স্ক্রু দিয়ে কাজ করা হয়েছে। এবং এটা যেহেতু একটি 13 স্কেল চেঞ্জার হারমোনিয়াম, সেহেতু এখানে মোট রিড রয়েছে হলো 49টা। আর এখানে লিভারে, স্টিকে এবং কিবোর্ডে সম্পূর্ণ জায়গায় সেম কালারের সেলুলয়েড ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখুন, কিবোর্ডের উপরেও পিতলের স্ক্রু দিয়ে কাজ করা হয়েছে, আর লিভার স্টিকেও পিতলের স্ক্রু দিয়ে কাজ করা হয়েছে। আর সব জায়গায় পুরো হারমোনিয়ামটাই হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনে বানানো, যার কারণে হারমোনিয়ামটা দেখতেও সুন্দর লাগছে। আর চেঞ্জার হারমোনিয়ামে যেটা হয়, এটা 13 স্কেল চেঞ্জার হারমোনিয়াম, সেক্ষেত্রে এটাতে 37টা কি থাকবে এবং বাম পাশে 6টা রিড বা 6টা লিভার এক্সট্রা থাকবে এবং ডান পাশে 6টা রিড বা 6টা লিভার এক্সট্রা থাকবে। আপনারা এই চেঞ্জিংয়ের এই অংশটার দিকে তাকালেও দেখতে পারবেন, বাম পাশে 6টা ঘর, ডান পাশে 6টা ঘর এবং মাঝখানের ঘরে স্লাইডারটা আর কি রাখা থাকে। আর এটা হচ্ছে হারমোনিয়ামের পালিটের অংশ। এই পালিটের অংশটা কিন্তু সম্পূর্ণ বার্মা সেগুন কাঠের তৈরি। সচরাচর অন্যান্য হারমোনিয়ামে এই পালিটগুলো বুক কাঠ দিয়ে করা হয়, কিন্তু আমার এই হারমোনিয়ামে এটা বার্মা সেগুন দিয়ে করা হয়েছে। আর এটা তো কপলার, আপনারা সবাই জানেনই, এটা কপলার রয়েছে। তো এবার হারমোনিয়ামের ভিতরের অংশে চলে যাচ্ছি। এবার হারমোনিয়ামের ভিতরের অংশটা আপনাদের দেখাবো।
তো এটা হচ্ছে হারমোনিয়ামের ভিতরের অংশ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হারমোনিয়ামের এয়ার চেম্বার। যেহেতু এটা 4 সেট রিডের হারমোনিয়াম, সেক্ষেত্রে এটাতে 4টা আলাদা আলাদা করে এয়ার চেম্বার করা হয়েছে। প্রথমটা বেসের স্টপার, তারপরেরটা জুরির স্টপার, তারপরেরটাও জুরির স্টপার এবং একদম শেষেরটা হায়ারের স্টপার। এই মিলে এই 4 সেট রিডের জন্য 4টা আলাদা আলাদা এয়ার চেম্বার করা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো সুরের রিড বা ড্রোনস যেগুলোকে বলা হচ্ছে সেটা। এখানে আমার 7টা সুরের রিড রয়েছে, 7টা সুরের রিড বা ড্রোনস। বিভিন্ন এটা পিচে সেট করা রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারে। আর এবার হারমোনিয়ামের রিডগুলো আপনাদের দেখাবো। তো এটা ছিল হারমোনিয়ামের এয়ার চেম্বার। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হারমোনিয়ামের রিডস। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম এটা 4 সেট রিডের হারমোনিয়াম, সেহেতু এই নিচের সারিতে রয়েছে হলো বেস রিড এবং এই উপরের এটা রয়েছে জুরি রিড এবং তার উপরে এটাও জুরি রিড এবং একদম উপরে যেটা রয়েছে এইটা হলো হায়ার রিড। অর্থাৎ এখানে একটা বেস, দুটো জুরি এবং একটা হায়ার রিড রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এটা প্রিমিয়ার রিডের হারমোনিয়াম, অর্থাৎ মোহনলাল জে মিস্ত্রি পালিটানা প্রিমিয়ার রিডের এই হারমোনিয়াম। তো প্রিমিয়ার রিডটা খুবই দামি এবং এই প্রিমিয়ার রিডটা স্কেল চেঞ্জার হারমোনিয়ামের জন্যই তৈরি করা হয়। আর এটা হচ্ছে আমার হারমোনিয়ামের পিছনের অংশ, মানে বেলোর অংশ যেটাকে বলে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হারমোনিয়ামের বেলোতেও সম্পূর্ণ পিতলের কাজ করা রয়েছে। মোট কথা সম্পূর্ণ হারমোনিয়ামটাতেই মানে পিতলের কাজ করা। আর এটা হচ্ছে ধাপা, আমার হারমোনিয়ামটা যে কোম্পানির সেই কোম্পানির এইটা ধাপা আর কি। তো এই ধাপাটাই আমার হারমোনিয়ামে লাগানো ছিল, কিন্তু ওই ধাপাটা খুলে আমি আমার নাম লেখা এই ধাপাটা এখানে লাগিয়েছি। এটা হচ্ছে হারমোনিয়ামের বেলোর অংশ, সম্পূর্ণ পিতলের কাজ করা। আর এটা হচ্ছে হারমোনিয়ামের সাইডের অংশ, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অন্য আরেকটা সাইডের অংশ। আর এখানে কিন্তু 7 পার্ট বেলো রয়েছে যেটা সচরাচর থাকে, এবং এখানে বেলোর উপরে কিন্তু একটা প্লাস্টিক জাতীয় জিনিস লাগানো রয়েছে, যার কারণে কিন্তু এই বেলোর উপরে কোনো জল বা পানি পড়লেও কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল মূলত আমার হারমোনিয়াম, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি আর বেশি বড় করতে চাইছি না, এবার এই হারমোনিয়ামটির টোন আপনাদের শোনাবো। তো এবার এই হারমোনিয়ামটির টোন কীরকম কি আসলো সেটা আপনাদের এখন শোনাবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো এখন আমি এই হারমোনিয়ামটির টোন আপনাদের শোনাচ্ছি। তো প্রথমে আমি 3 সেট রিড কপলার সহ এবং কপলার ছাড়া বাজাবো, এবং তারপরে আমি 4 সেট রিড কপলার সহ এবং কপলার ছাড়া বাজাবো। তো যেহেতু এটা 4 সেট রিডের হারমোনিয়াম, সেহেতু এখন আমি প্রথমে 2 সেট জুরি এবং 1 সেট হায়ার রিড ওপেন রেখে এবং বেস রিডটাকে বন্ধ রেখে আমি এখন কপলারটা অন করা অবস্থায় হারমোনিয়ামের টোনটা প্রথমে শোনাচ্ছি। তো হারমোনিয়ামের টোনটা আপনারা শুনুন। তো এটা ছিল 3 সেট রিড সহ কপলার অন করা অবস্থায় হারমোনিয়ামের আওয়াজ। এখন দুটো জুরি বেজেছে এবং একটা হায়ার বেজেছে কপলার সহ। এবার আমি সেম জিনিসটাই বাজাবো, কিন্তু এবার আমি কপলারটা বন্ধ করে বাজাবো, অর্থাৎ এখনো আমার দুটো জুরি এবং একটা হায়ার বাজবে, আর বেস রিডটাও বন্ধ থাকবে এবং কপলারটাও বন্ধ থাকবে। তো এখন আপনারা টোনটা শুনুন।
তো এটা ছিল কপলার বন্ধ করা অবস্থায় দুটো জুড়ি এবং একটা হায়ারের টোন। এবার আপনারা যেই টোনটা শুনতে যাচ্ছেন, তো সেই টোনটাতে ব্যবহার হবে হলো বেস, দুটো জুড়ি এবং একটা হায়ার। এবং অর্থাৎ আমি এখন যেই টোনটা বাজাবো সেটাতে কপলার বন্ধ থাকবে, কিন্তু বেস রিডটা ওপেন থাকবে এবং দুটো জুড়ি রিড ওপেন থাকবে এবং হায়ার রিডটা ওপেন থাকবে। অর্থাৎ এখন আমার 4 সেট রিড ওপেন থাকবে, শুধু কপলারটা বন্ধ থাকবে। তো এবার এই হারমোনিয়ামটির আওয়াজটা আপনারা শুনে দেখুন। অর্থাৎ এখন আমি 4 সেট রিডই ওপেন করে বাজিয়েছি, শুধু এখন আমার কাপলারটা বন্ধ করা ছিল। তো এখন আমি যেই টোনটা বাজাবো সেটাতে আমার এখন 4 সেট রিডই ওপেন থাকবে, তার সাথে এখন আমার কাপলারটাও ওপেন থাকবে। অর্থাৎ এখন আমি 4 সেট রিডই অন করে বাজাবো এবং তার সাথে এখন আমার কাপলারটাও অন করা থাকবে। অর্থাৎ এখন যদি আমি একটা কি বাজাই তাহলে আমার 8টা রিড থেকে আওয়াজ আসবে। যেহেতু 4 সেট রিড তার সাথে কপলার ওপেন করা থাকবে, সেক্ষেত্রে ডাবল হয়ে যাবে। তো এখন আমার বেস রিডটাও ওপেন রয়েছে, 2 সেট জুড়ি রিডও ওপেন রয়েছে এবং হায়ার রিডটাও ওপেন রয়েছে এবং আমার কাপলারটাও ওপেন রয়েছে। তো এবার আপনারা সাউন্ডটা শুনে দেখুন। তো এখন কিন্তু আমার হারমোনিয়ামের 4 সেট রিডি ওপেন ছিল এবং কাপলারটাও ওপেন ছিল। তো এটাই হলো এই হারমোনিয়ামটির আওয়াজ। আপনাদের আমি বিভিন্ন কম্বিনেশনে শুনিয়ে দিলাম। এটি আরও বিভিন্ন কম্বিনেশনে, তা মোট 12 থেকে 15 রকমের কম্বিনেশনে এই হারমোনিয়ামটি থেকে আওয়াজ বের করা যায়। তো এটুকুই ছিল আজকের আমার এই হারমোনিয়ামটি নিয়ে ছোট্ট একটি রিভিউ ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।